বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগে না? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সবাই বলেন মারহাবা। এই আয়াত বুঝার আগে আমি আপনাদেরকে বলতে চাই এই আয়াত কেন আল্লাহ পাক নাযিল করলেন জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, যায় নাই? যাওয়ার পরে সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। বললেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আর আল্লাহ হচ্ছেন আমার প্রভু, এই কথাটা তোমরা মেনে নাও। ইতিমধ্যে ইহুদি সম্প্রদায় তারা আসছে মদিনাতে, এসে রাসূলুল্লাহকে আয়েশা বলতেছে যে আপনি যদি সত্যিকারের একজন নবী হন তাহলে আমরা আপনার কালেমা মেনে নিব, তবে কথা হলো যে আপনি কি সত্যিকারই একজন নবী কিনা সেটা আমাদের পরীক্ষা করতে হবে। আমার দয়ার নবীজি বললেন, ও মদিনার ইহুদিরা, বলো কি পরীক্ষা করতে চাও? এখানে আল্লাহর রাসূলের ইলমে গায়েবের প্রমাণ পাওয়া যায়। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গায়েব জানে কি জানে না? কে জানাইছে? আল্লাহ যদি জানায় তাহলে ওয়াহাবি মৌলবীর কোনো দুশমনি করে লাভ আছে? বন্ধুরে আমার, ইহুদি সম্প্রদায় থেকে আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি প্রকৃত একজন পয়গম্বর হয়ে থাকেন, নবী হয়ে থাকেন, তবে আমাদেরকে একটা কাহিনী বলতে হবে। কি কাহিনী? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আসহাবে কাহফ নামে একটা জাতি আছে, আসহাবে কাহফের একটা কাহিনী আছে, একটা বিশেষ একটা ঘটনা আছে। এই ঘটনা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? আপনি আসহাবে কাহফের সেই কাহিনী যদি আমাদের কাছে বলতে পারেন তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে মেনে নেব আপনি একজন পয়গম্বর। আর যদি বলতে না পারেন তাহলে আমরা বুঝবো আপনি কোনো নবী না। কেমন একটা প্রশ্ন করেছে আমার আপনার দয়ার নবীজি, মায়ার নবীর হাজার হাজার বছর আগে আসহাবে কাহফের একটা ঘটনা ঘটেছিল। সেইটা হলো আসহাবে কাহফের 9 জন সদস্য ছিল। কয়জন? কথা বলেন, কয়জন? 8 জন মানুষ ছিল আর একটা কুকুর ছিল। এই 9টা, এই কুকুরটার নামও আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। এই কুকুরের নাম হলো কিতমির। আল্লাহু আকবার। বন্ধুরে, 8 জন এবং একটা কুকুর মিলে 9 জন। এই 9 জন একটা পাহাড়ের মধ্যে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। আমার আল্লাহ তাদেরকে ঘুম পাড়ায় রাখছেন। এই কাহিনীটা আমার দয়ার নবীজির কাছ থেকে যখন জানতে চাইলেন, আমার আল্লাহ তখন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। ইয়া রাসূলুল্লাহ, আসহাবে কাহফ সম্পর্কে আপনি ধারণা করতেছেন
আমার নবী শুনে রাখুন, এই আসহাবে কাফ হলো আমার যতগুলি বড় বড় নিদর্শন আশ্চর্যজনক জিনিস রয়েছে আমি খোদার, এর মধ্যে আসহাবে কাফ একটা আশ্চর্যজনক জিনিস। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার হাবিব আমার বন্ধু, কারণ তারা ওই পাহাড়ের উপরে গিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছিল, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাফি, আসহাবে কাফ যারা ছিল পাহাড়ের উপর গিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করেছিল, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমার আল্লাহ বলেন আমার বন্ধু, তখন তারা দোয়া করেছিল আর বলেছিল, আল্লাহ আমরা ওই পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছি, আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে সাহায্য করুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে কি কাহিনী ঘটছিল সেইটা তো জানার দরকার, ঠিক কিনা বলেন? এই কাহিনী হলো ওই ইহুদিরা তো নবীজিকে প্রশ্ন করছে, তখন তো নবীজি উত্তর দিবে, তখন নবীজি বলতেছে, শোনো এ মদিনার ইহুদিরা, শুনে নাও শুনে নাও, আসহাবে কাফ সম্পর্কে বলতে গেলে আমি নবী তোমাদেরকে একটু পিছন থেকে বলতে হবে, মানে একটু আগে বলতে হবে। তখন ইহুদিরা বলল, আচ্ছা বলুন, সমস্যা নাই বলেন। তখন নবীজি শুরু করছে, আসহাবে কাফের সদস্য ছিল 6 জন, মতান্তরে 7 জন, মতান্তরে 8 জন। এই আসহাবে কাফ যেই দেশের মধ্যে ছিল, এই দেশটা একটা বাদশার দেশ, ওই বাদশার সন্তান ছিল 5 জন। কয়জন? কথা বলেন, কয়জন? বাদশার সন্তান ছিল 5 জন। বাদশার সন্তান ছিল 5 জন। পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রের মধ্যে একজন বাদশা ছিল, ওই বাদশার নাম হলো দাকিয়ানুস। কি নাম? আমার কথা কি আপনাদের খারাপ লাগে? বাদশার নাম ছিল কি? কিয়ানুস। জোরে বলেন, দাকিয়ানুস। দাকিয়ানুস বাদশা বড় খারাপ ছিল, অন্যায়কারী, জুলুমকারী ছিল, মানুষকে অত্যাচার করত, বিচার করত। কিন্তু সাইজে ছিল বাড়াইলা বাচ্চা, এরকম সাইজ। হাতগুলি ছিল বাচ্চা বাচ্চা, কেমন হাত পাও সব বাচ্চা বাচ্চা ছোট্ট। এই বাড়াইলা বাদশার নাম ছিল এই দাকিয়ানুস। এই বাদশা দাকিয়ানুস করছে কি, যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সাথে গেলে যুদ্ধ বাজাইতো। পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যখন যুদ্ধ বাজাইছেন, ওই রাষ্ট্রের বাদশা সৈন্য সামন্ত নিয়ে বাদশা দাকিয়ানুসের সঙ্গে যখন যুদ্ধ করতে আসতেছেন, যুদ্ধ করার জন্য যখন সামনে অগ্রসর হলো, এইদিকে দাকিয়ানুসের গুপ্তচরেরা খবর পেয়েছে যে ওই দেশের বাদশা নাকি এই দেশে আক্রমণ করতে আসতেছেন। বাদশা দাকিয়ানুস আর দেরি করে না, সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত নিয়ে ওই দেশের বাদশার সঙ্গে পাল্টা আক্রমণ করার পরে এই আক্রমণে ওই দেশের বাদশা পরাজিত হয়েছে এবং মারা গেছে। বাদশার সবগুলি সে দখল করেছে, কিন্তু ওই যে বাদশার 5টা ছেলে ছিল গো, 5টা ছেলেকে সে মারে নাই, বন্দি করিয়া দাকিয়ানুস নিজের রাজ্যের মধ্যে নিয়ে আসছে। আল্লাহু আকবার। আমার বন্ধু, এই 5টা ছেলেকে দেশের মধ্যে আনার পর এই 5টা ছেলেকে সারাদিন সব কাজ করাইতো, রাজপ্রাসাদের ঝাড়ু দেওয়াম, রাজপ্রাসাদের কাপড় ধোয়াম, রাজপ্রাসাদের সবকিছু ঠিকঠাক করাম এবং খাবার পাক করাম। অপর দেশের বাদশার ছেলে রাজকীয় হালতের মধ্যে তারা ছিল। ওই বাদশা ছিল একজন ধার্মিক মানুষ, আল্লাহওয়ালার 5টা সন্তান, তারাও তো আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই 5টা ছেলে আল্লাহওয়ালা, এই 5টা ছেলে আল্লাহর বন্ধু। এই 5টা ছেলেকে আইনা এই জালেম কাফের বাদশা তাদের উপর অত্যাচার বিচার চালাইছে, এমন অত্যাচার চালাইছে গো, এমন নোংরা ধরনের কাজ করাইতো। সেইটা হলো ওই যে বাড়িল্লা বাদশা, এইটা হলো দাকিয়ানুস। হে পায়খানা করতে গেলে শোচ কার্য করতে পারে না, হ্যাঁ হাত ছোট। এই জন্য ওই দেশের বাদশার ছেলে যেইগুলি আল্লাহর ওলি ছিল, তাদেরকে দিয়ে আসে শোচ কার্য পর্যন্ত করাইতো, এদেরকে দিয়ে বাথরুম পরিষ্কার করাইতো। এইভাবে যখন তাদের উপর জুলুম চলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলুন, ওই 5 জনের মর্যাদা কম না বেশি? বাদশা দাকিয়ানুসের দরবারে এই 5 জনের ইজ্জত মর্যাদা না থাকতে পারে, কিন্তু এই 5 জন তো আমার আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধুর মর্যাদা তো আমার আল্লাহর কাছে রয়েছে। আমার
আল্লাহ তখন তাদেরকে বাঁচানোর জন্য অনেক কৌশল বুদ্ধি বের করে দিচ্ছে। এইদিকে 5 জন ছেলে যখন এইভাবে বাদশা দাকিয়ানুসের দরবারে রাত দিন কষ্ট করে যাচ্ছে, এই কষ্ট তো তোদের আর সহ্য হয় না, কেমন করে এই রাজ্য থেকে পলায়ন করবে গো। একদিন বের হয়ে যাওয়ার জন্য ফন্দি করেছেন। যখন এই বাদশা দাকিয়ানুস জানতে পাইছে 5টা ছেলেকে এমন মার মারছে গো, পিঠ রক্তাক্ত করেছে, আর বলেছে জীবনে কোনোদিন এই রাজ্য থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করলে তোদেরকে শলিতে ছড়াইয়া মারবো। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। রাসূলকে দেখলে সমস্ত গুনাহ জড়ে, বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলুন মারহাবা। আগে বাকি একটু গজল যদি না গাই মনটা শান্তি আসে না, কথা বলেন ঠিক কিনা? একদিন 5টা ছেলে যারা আল্লাহর ওলি আসহাবে কাফের 8 জন সদস্যের 6 জন, সরি এখানে মতান্তর আছে 6 জন, মতান্তর আছে 5 জন। এই 6 জন ছেলে তারা চিন্তা করলো কেমন করে জালেম বাদশার দরবার থেকে মুক্তি পাবো। যে 6 জনের কথা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। একজনের নাম হলো মাকসাল মিনা, আরেকজনের নাম আমালিকা, আরেকজনের নাম ইয়াকসার, আরেকজনের নাম মারকুকাস, আরেকজনের নাম নওয়াশিস, আরেকজন সাইনুস, আরেকজন বাতিনুস, আরেকজন নাম হলো কাশফুতাত, আর কুকুরটার নাম ছিল কেতমির। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে এই 5টা নাম কোরআন শরীফের মধ্যে আছে। এই 5টা নাম এই 9টা নাম কোরআন শরীফের মধ্যে আছে। এই 9টা নাম কেমন ভাবে হলো? আমি আগে বলছি 6টা, কুকুর সহ হয় 7টা, এখানে 9টা হলো কেমন ভাবে? এটার হিসাব জানার দরকার আছে না নাই? এই হিসাব আমি পরে দেব, এই হিসাব আসতে সামনে। আমি শুধু এইটা বলতে চাই, এই 9 জন যেহেতু এর মধ্যে 6 জন যেহেতু আল্লাহর ওলি ছিল, সুতরাং এই জন্য এই 6 জন সহ বাকি নামগুলি যদি কোনো কাগজের মধ্যে কোনো বুজুর্গ মানুষ লিখিয়া তারপরে আপনাকে দিয়ে দেয়, আর আপনি যদি ঘরের দুয়ারে, দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে, ক্যাশ বাক্সের মধ্যে রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলির বিনিময়ে আপনার ব্যবসার উন্নতি হবে, ঘর দুয়ারের মধ্যে চোর ডাকাতের উপদ্রব হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার এই বাদশা দাকিয়ানুসের দরবার থেকে কেমন ভাবে তারা পলায়ন করবেন? এবার 6 জন মিলে মিটিং করতেছে কেমন করে পলায়ন করব। একজন বুদ্ধি দিল, বলে আমরা এখান থেকে পলায়ন করার একটা রাস্তা, সেটা হলো বাদশা দাকিয়ানুসের একটা বিশেষ বৈশিষ্ট্য, সে ডাঙ্গুলি খেলতো, টুং দ্বারা। কি দ্বারা? টুং দ্বারা খেলতো। এই টুং দ্বারা খেলার জন্য সে যখন যাবে, বিকালবেলা যখন যাবে আমাদেরকে সঙ্গে নিয়ে যায় খেলার জন্য, আমরা খেলতে থাকবো। সন্ধ্যাবেলা হলে ডাঙ্গুটিকে বাইরে, আমি মাঠের বাইরে নিয়ে যাব, তোমরা আমার পিছনে পিছনে যাবে। বাচ্চা এদিকে ঘরে ঢুকে যাবে। এই সুযোগে সন্ধ্যাবেলা আমরা ঘর থেকে বের হয়ে মাঠের বাইরে অনেক দূরে চলে যাব। ঘোড়া রেডি করে রেখেছে, সেখান থেকে ঘোড়ায় গিয়া এমন এক জায়গায় যাব, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এমন কোনো জায়গায় যাব অন্য রাজ্যে, যে বাদশা দাকিয়ানুস আমাদেরকে দেখতে পাবে না। চিল্লায় বলুন মারহাবা। বন্ধুরা সন্ধ্যাবেলা, দুপুরবেলা যখন ওই দাকিয়ানুস তাদেরকে নিয়ে খেলতে গেছে, খেলার চলে তারা ডাঙ্গুটি বাইরেতে বাইরেতে সন্ধ্যাবেলা প্ল্যান অনুযায়ী তারা সেই ডাঙ্গুটিকে বাহিরে নিয়ে গেছে। আর বাদশা দাকিয়ানুস রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেল। এই সুযোগে তারা ঘর থেকে বের হইয়া এমন দূরে চলে গেছে, বাদশা দাকিয়ানুস তো বুঝতেই পারে নাই যে তারা যে বের হয়ে গেছে। যাইতে যাইতে এমন দূরে গেছে গো, আর ফিরত
আসে না। সন্ধ্যার পরে যখন এশারের সময় হলো তখন বাদশা দাকিয়ানুসের খবর হয়েছে, তারা তো নাই। ঘটনা কি? বেরো, তাড়াতাড়ি বেরো, ক্ষুধা শুরু হয়ে গেছে। তাদেরকে কোথায় পায়? তারা সঙ্গে সঙ্গে ওই যে কি নিয়া ঘোড়া নিয়ে এমন দূরে চম্পট দিল, দৌড়াতে দৌড়াতে তারা অনেক দূরে গিয়ে পাহাড় পেয়েছে। পাহাড়ের উপরে উঠা ধরছে, তখন রাত হয়ে যাচ্ছে, খাবার নাই। এই অবস্থা আল্লাহর ওলিরা ওই পাহাড়ের উপরে উঠা শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দেখতে পেল দুইজন রাখাল। কয়জন রাখাল বন্ধুরে? আগে ছিল 6 জন, এখন হলো 2 জন রাখাল। কয়জন? এই 2 জন রাখাল। রাখালরা ডাক দিয়ে বলে, কে গো তোমরা? বেশ বসাইতো তোমাদেরকে রাজকীয় পরিবেশের মনে হয়, রাজার ছেলে মনে হয়। কোথায় যাচ্ছ? কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় যাইবা? বলে আমরা এই দেশের থেকে আসি নাই, অন্য দেশ থেকে আসছি, তবে পরিচয় দেওয়া যাবে না। আমরা চলে যাচ্ছি নিরাপদ জায়গার মধ্যে। কোথায় নিরাপদ? বলে যেই জায়গার মধ্যে নিরাপদ, তারপরে পৃথিবীর কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারে না। বলে কোথায়? আমরা এমন এক জায়গায় নিরাপত্তার জন্য যাচ্ছি গো, যেই নিরাপত্তাই একমাত্র মহান প্রভু আল্লাহ দিতে পারে। আল্লাহু আকবার। দুনিয়ার জেলখানায় যেখানে নিরাপত্তা নাই, দুনিয়ার কোন বড় বাদশার কাছে যেখানে নিরাপত্তা নাই, সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা আমাদের জন্য আমার আল্লাহ। আমরা আমার আল্লাহর উদ্দেশ্যে রওনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিরাপত্তা চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাফি ফাকালু রাব্বানা রাব্বুল আলামিন তারা দোয়া করে কি? আল্লাহ নবী বলে, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাফ। এই আসহাবে কাফ মানে হচ্ছে গুহাবাসী, গর্তবাসী, মানে গর্তের মধ্যে আশ্রয় নেবে, এই জন্য এদেরকে বলা হয় আসহাবে কাফ। সুবহানাল্লাহ বলেন। গর্তবাসীরা আমার আল্লাহর কাছে দোয়া করে। ফাকালু, তারা বলল, রব্বানা, হে আমার প্রভু, আতিনা মিন লাদুনকা রাহমাতান, তুমি তোমার পক্ষ থেকে গো আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন একটু মুর্শিদের শান পড়ি। মুর্শিদ নামের ভাঙ্গা তোরে মোর, মুর্শিদ নামের ভাঙ্গা তোরে মোর, কেমনে জানি না হব পার, নিদান কালে বাসার শাহ বাবা আমার হয় জাবিন্দার। খারাপ লাগে বাবা? কথা বলো, খারাপ লাগে না? তাহলে আমার সাথে বলবেন নাকি? রেডি, 1 2 3 অ্যাকশন। মুর্শিদ নামের ভাঙ্গা তোরে মোর, বাসার শাহ নামের ভাঙ্গা তোরে মোর, কেমনে জানি না হব পার, নিদান কালে দয়াল আমার হয় জাবিন্দার। বলুন না, নিদান কালে বাসার শাহ বাবা আমার হয় জাবিন্দার। মুর্শিদ চরণ অমূল্য রতন, আল্লাহ রাসূল পায়, আল্লাহ রাসূল পায়, হলে তা সাধন। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ চরণ অমূল্য রতন, আল্লাহ রাসূল পায়, হলে তা সাধন। কি করে জানি না করিব ভোজন, কি করে জানি না করিব ভোজন, এলেমে আমলে আমিও পার, নিদান কালে মুর্শিদ আমার হয় জাবিন্দার। বলো না, নিদান কালে মুর্শিদ আমার হয় জাবিন্দার। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালারে রূপ ছায়া তো নয়, তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালারে রূপ ছায়া তো নয়। চিল্লায় বলেন মারহাবা। খারাপ লাগছে বাবা? মাঝে মাঝে মুর্শিদে চলবো কিনা? আমি যদি বলি আল্লাহর সামনে কথা বলতেছি কোরআন শরীফ থেকে, মাঝে মাঝে একটু বলা লাগবে, না এলে মনটা চাঙ্গা হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই 2 জন ব্যক্তি ছিল রাখাল,
এই দুইজন ব্যক্তির সঙ্গে যখন দেখা, দুইজন বলল কোথায় যাও? কই আমরা আল্লাহ তাআলার যাচ্ছি। কেন যাচ্ছ? যাচ্ছি এই জন্য আমাদের জীবনটা আমার আল্লাহর কাছে সঁপে দিতে চাই। আল্লাহর কাছে সঁপে দেওয়ার পর আমার আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইতেছি। চিল্লায়ে বলুন মারহাবা। এই দুইজন রাখাল কয়, তো তোমরা যদি আল্লাহর কাছে আশ্রয় নিতে যাও তো তোমাদের সঙ্গে আমরাও যাবো, আমরা আল্লাহর কাছে আশ্রয় নিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এইভাবে যাইতে যাইতে গো আরো যখন উপরের দিকে যাচ্ছে, সন্ধ্যা যখন হয়ে গেছে রে, এমন সময় রাস্তার মধ্যে একটা কুকুর পাওয়া গেছে। এই কুকুরটা এই 8 জন মানুষের সঙ্গে রওনা করেছে, হাঁটা শুরু করে দিয়েছে। এই 8 জনের সঙ্গে যখন হাঁটে, তারা থামলে কুকুরও থামে, তারা গেলেও কুকুরও যায়। এমন কিন্তু অনেক সময় হয়, এই কুকুর রাস্তার মধ্যে পিছনে পিছনে হাঁটে। রাতে দেখবেন অনেক সময়, গভীর রাতে অনেক সময় কুকুর মানুষের আগে দিতে যায় কি দেয় না। এখন এইভাবে তারা তাদের সাথে সাথে কুকুর রওনা করেছে, খালি আজ্ঞাই দিতেছে। আল্লাহু আকবার বলেন। এবার 6 জন আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এই কুকুরটাকে ফেরত দাও, তাকে একটা বাড়ি দাও, তাকে সরায় দাও, সে যেন আমাদের সঙ্গে না আসে। কারণ আমরা কুকুর নিয়ে যেতে চাই না, অপবিত্র প্রাণী। কি প্রাণী? কুকুর কি পবিত্র না অপবিত্র? কুকুরের লালা যদি কাপড়ে লাগে তাহলে কয়বার ধুইবেন? 7 বার। প্রথমে কালেমা পড়ে 1 বার, তারপরে 7 বার পানি দাও সুবাইয়া ধুয়ে, 8ম বারে আবার পানি দাও সুবাইয়া ধুইয়া, তারপরে এটা পবিত্র হবে। এর আগে পবিত্র হবে? কারণ কুকুরের লালা হচ্ছে অপবিত্র। এর বিশেষ কারণ রয়েছে। কারণ হচ্ছে, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিল, তখন আকাশে ঝুলাই রাখছিল। ঝুলাই রাখার পরে এরপরে শয়তান সহ সবাইকে বলছে, সমস্ত ফেরেশতাদেরকে বলছে, তোমরা আদমকে সিজদা করো। তো আদমকে যখন সিজদা করতে গেছে, ইবলিস গিয়া কয়, খালাকতাহু মিন তিন খালাকতানি মিন নার, আমাকে আগুন দ্বারা বানাইছ আর তাকে মাটি দ্বারা বানাইছ, আমি তারা কি জন্য সিজদা করব? এই কথা বইলা ইবলিস ভিতরে গুইরা গিয়া দেখিয়া কয়টার ভিতরে কিচ্ছু নাই, আমি একে সিজদা করব না। আদমকে সিজদা করলো না। না কইরা যাওয়ার সময় কয়, আল্লাহ এটা কি বানাইছে? থুতু দিছে। বানাইছে কে? কথা বলেন, বানাইছে কে? আল্লাহ বানাইছে। আল্লাহর হুকুম, তুমি সিজদা করো আদমকে। সিজদা না কইরা কি করলো? থুতু দিল। তখন থুতু মারার পর আমার আল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম গিয়া কয়, মাবুদ, তুমি যে মহব্বত করি আদম বানাইলা গো, ওই আদমের ভিতরে শয়তান থুতু মারছে। সূরা রহমানের মধ্যে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখতেছেন, এবার আমার আল্লাহ বলেন, আমি যে মহব্বত করে আদম বানাইছি, ওই আদমের ভিতরে শয়তান থুতু মারছে, এত বড় আস্পর্ধা। সুতরাং একটা কাজ করো, তোমার ডানা দিয়া বাড়ি দিয়া সেই থুতুটাকে পরিষ্কার করে দাও। ডানা দিয়া বাইরে যখন থুতু পরিষ্কার করলো, একটা ছিটা গিয়া পড়ছে নাভির কাছে। এবার নাভির সঙ্গে পয়রা মাটির সঙ্গে মিশ্রিত হয়ে গেছে। এবার জিবরাইল বলে, রব্বুল আলামিন, তুমি মহব্বত করে আদম বানাইছো, এই আদমের মধ্যে ওই যে মাটিটার মধ্যে এখন শয়তানের থুতুটা তো মিশে গেছে, এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই জায়গাটা কাটিয়া ফেলে দাও। তখন ফেলে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একে তো আদমের মাটি, দ্বিতীয়ত শয়তানের থুতু, এখন এই মাটিটা দ্বারা কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কই, এই মাটি দ্বারা একটা প্রাণী বানাইয়া দাও। একটা প্রাণী। কই কি প্রাণী বানাবো? একটা প্রাণী বানাইলেন। এই প্রাণীটার নাম হলো কুকুর। কারণ এই প্রাণীটার মধ্যে প্রভু ভক্তি পাওয়া যায়। কারণ আদম সফিউল্লাহ আমার আল্লাহ সবচেয়ে বড় আবেদ ছিল, প্রভু ভক্তি ছিল। বিদায় আদমের মাটি এই কুকুরের মাটির মধ্যে থাকার কারণে, শরীরের মধ্যে থাকার কারণে কুকুরের মধ্যে প্রভু ভক্তি পাওয়া যায়। দ্বিতীয়ত সে রাতের বেলা কেউ করে যখন ফেরেশতা যায়, যখন শয়তান যায়, তখন তার চোখ দ্বারা দেখতে পায়। কারণ হলো তার ওই থুতুটা ছিল শয়তানের থুতু। বিদায় সে শয়তানকেও দেখতে পায়, ফেরেশতাও দেখতে পায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, খাবারের পাত্রের মধ্যে
হাদিস শরীফে আল্লাহর নবী বলে মাটি দ্বারা ঘর্ষণ করো, কালিমা তৈবা পড়ার উপরে, এবং তুমি 7 বার দৌত করো, 8ম বারে আবার মাটি দ্বারা ঘর্ষণ করো এবং কালিমা তৈবা পড়িয়া সেইটাকে দৌত করো, নয়তো সেইটা পবিত্র হবে না। কুকুর যখন গায়ের মধ্যে পানি লাগাইবে আর পানি লাগাইয়া যখন সিটা মারবে তোমার গায়ে যদি পড়ে, তখন ওই কাপড়টা সম্পূর্ণ নাপাক হয়ে যায়। 7 বার দৌত করতে হবে, কারণ শয়তানের থুতু ওই কুকুরের মধ্যে আছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগে বাবা? কথাগুলি গুরুত্বপূর্ণ কিনা? দুনিয়ার সব কুকুর অপবিত্র, কুকুর লালন পালন করে ভালো নয়। আল্লাহর নবী বলেন যেই কুকুরটা সম্পূর্ণ রকমের কালো, হাদিস শরীফের মধ্যে আছে, কিন্তু কপালের মধ্যে একটা সাদা রঙের দাগ থাকবে আর গোটা শরীরটা কালো, মনে রাখবারে ওইটা কুকুর না, এটা হলো ডাইরেক্ট শয়তান। সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা এই প্রকারের যদি কুকুর পাও তাহলে তোমরা তাকে হত্যা করো। আর অনেক সময় দেখা যায় যখন মসজিদের মধ্যে আজান হয়, তখন আজানের সঙ্গে সঙ্গে কুকুর ঘেউ ঘেউ করে, কি করে না? অনেকে মনে মনে করে বাবা কুকুরটা কি আবেদা চলে, হারে কত ভালো, সাথে সাথে ঘেউ ঘেউ করতেছে। আমার আপনার মায়ের নবীজি বলেন শয়তান হলো সবচেয়ে বড় দুশমন মুসলমানের জন্য। এই শয়তান যখন আজান হয় তখন বিপদে পড়ে যায়, খালি দৌড়াতে থাকে, কোথায় যাবে কোথাও গিয়া বস পায় না, থাকার জায়গা পায় না। তখন শয়তান ওই কুকুরের পাছা দিয়া কুকুরের ভিতরে চলে যায়। এটা আমার কথা নয়, আমার দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, আখির নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, হাজির নাজির নবী, নূরুন নবী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় বাণী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা কেন এত, বলো রওজা মদিনা কেন এত দূরে, বলুন সোনার মদিনা কেন, রওজা মদিনা কেন এত দূরে, আমি কবে যাব, কিভাবে যাব, প্রিয় নবীর রওজা পরে। জোরে জোরে বলুন না মারহাবা। এ বন্ধুরে, এই জন্য কুকুর একটা নিকৃষ্ট প্রাণী। যখন আজান হয় তখন ঘেউ ঘেউ করে। হাদিস শরীফে নবীজি বলেন যে এই কুকুরটা আজানের সময় ঘেউ ঘেউ করে, মনে রাখবা শয়তান আর কোনো জায়গা পায় নাই, শয়তান তার পিছনের রাস্তা দিয়ে পেটের ভিতরে ঢুকে গলা দিয়ে আওয়াজ করতেছে। এই ধরনের কুকুরগুলিকে হত্যা করা যায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধু আমার, কুকুর যদি বাড়ির ভিতরে থাকে ফেরেশতা আসে না, কারণ অপবিত্র প্রাণী, যদিও প্রাণী, কিন্তু আমার আল্লাহ একটা কুকুরকে কোরআন শরীফের ভিতরে তার নাম লিখেছে কিতমির। আল্লাহু আকবার। কারণ কি রে বন্ধু? এই কারণটা জানার দরকার আছে না নাই? দুনিয়ার সমস্ত কুকুরের হারাম, কিন্তু একটা কুকুরের নাম কেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে রাখলো? বন্ধুরে, যখন ওই একজন রওনা করেছে আর কুকুরটা যখন তাদের পিছনে পিছনে যায়, তারা তো সেই কুকুরকে নিতে চায় না রে বাবা। তখন সঙ্গে সঙ্গে কুকুরের পিছন থেকে আওয়াজ বের হয়েছে, মানুষের মতো জবান খুলিয়া কুকুরটা ডাক দেন, হে আল্লাহর বন্ধুরা, হে আল্লাহর বন্ধুরা, কোথায় যাচ্ছ? আমাকে কুকুর বলে অবজ্ঞা করো না, আমিও আল্লাহর মাখলুক। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর মাখলুক। সুতরাং তোমরা যদি পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর তালাশে যাও, আমি কুকুরও তোমাদের সঙ্গে যাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কই, একটা কুকুর হইয়া আমাদের সঙ্গে যাদের রওনা করছে, কত বড় নিয়ামত। এটা জবান খুলে গেছে, কারণ সে আমার আল্লাহর কথা বলেছে বিদায় তার জবান খুলে গেছে। তখন এই কুকুরকে সামনে নিয়ে গেল, কুকুর তাদের সামনে সামনে যায়, তাদেরকে পথ দেখা নিয়ে যায়। ওই পাহাড়ের উপরে যাইয়া তারা তখন আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, ও মাওলাই কারীম, তুমি তোমার রহমত দ্বারা আমরা যা করতে চাই সেটা করে দাও, মানে আমরা তোমার কাছে আশ্রয় চাই। যদি বলো সুবহানাল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাই। তখন আল্লাহ কি করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মনে ফুটাই গেছেন গা? ওয়াজ তো আমি করতেছি, আপনারা তো আওয়াজ করবেন নাকি? আওয়াজ করে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাদারাবনা আলা আযানিহি
ফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন আমি তাদেরকে ওই পাহাড়ের উপরে ঘুম পাড়াই দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাদের চোখের উপরে আমি একটা নিদ্রার পর্দা বানাই দিছি। বন্ধুরে ও বন্ধু, এই 8 জন তারা পাহাড়ের উপরে যাইয়া ঘুমাইছে। ঘুমানোর পরে ওই কুকুরটা তাদের সামনে পাহারা দিচ্ছিল। গুহার যে গর্তটার মুখটার কাছে কুকুরটা শুয়েছিল। কুকুরের পাউডি সামনে দিয়া ঘুমাই দিয়েছেন, পাহারাদার হিসেবে শুয়েছিল। এই শোয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ঘুম মারাই দিয়েছে, ঘুমাইতে আছে তো ঘুমাইতে আছে, ঘুম থেকে জাগার পরে জায়গা থেকে নখগুলি এত বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? চুলগুলি এক একটা বিশাল বড় লম্বা হয়ে গেছে, 8-10 হাত লম্বা। শরীরের কোনো বাজবিছা নাই, শরীর গেছে মাটির তলে। মাটির তল থেকে তারা উঠতেছে। কি রে ঘুমাইলাম মাত্র, আল্লাহর কাছে ওয়ালিয়া করেছে আমাদেরকে হেফাজত করে। ঘুম তুইটা থেকে শরীর গেছে মাটির তলে, নখ গেছে বড় ইয়া, বিশাল কি এলাহি কাণ্ড হইতেছে। উঠতে এমন খিদা লাগছে। আমলেখাকে বললাম, আমলেখা তুই কিছু পয়সা নিয়ে আসো, বাজারে যাও, চুপে চুপে যাও, যেন বাচ্চা ডাকে আনোস, কিন্তু আমাদের খবর লোক পাঠাই দিছে। সুতরাং খুঁজে পাইলে খবর আছে, যাও সেখানে গিয়া কি করো, সেখান থেকে গিয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসো। বন্ধুরে আমার, বাজার করার জন্য যখন রওনা করেছে, বাজারে গেল, যাওয়ার পরে খাবার কিনছে। কেনার পরে পকেট থেকে টাকা দেওয়া লাগবে না, বাইর করে টাকা দিতেছে, পয়সা দিছে। দেওয়ার পরে আল্লাহ এটা কি, তুমি মাল নিছো, মাল টাকা দিবে, এটা কি দিলা? তার মানে কেন টাকা দিছি? এই টাকা তো এখন কেন না, কত 309 বছর তাফসীরের ভিতরে লিখে, আর কোরআন শরীফে লিখেছে 302 এর চেয়ে অতিরিক্ত কিছু। এই 309 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়াইছে। এই বাজারে টাকা দেওয়ার পর বাজারের দোকানদারিরা টাকাটা হাতে নিছে, নিয়া কয় এটা তো এখনকার নাই রে, 309 বছর আগের টাকা। এই টাকা তুমি কোথায় পাইলাম? এই টাকা কোথায় পাইলা? এখনই তোমাদেরকে বাদশার দরবারে নিয়ে যাব। এই বাদশার দরবারে নিলে তোমাদেরকে কিন্তু কঠিন আযাবের মধ্যে পড়তে হবে। তখন চিন্তা করে, ওই যদি ডাকে আনুসের কাছে আবার নিয়ে যায়, আমাদের অবস্থা টাইট করে নেব। তখন তারা সমস্ত বৃত্তান্ত বলল সবে মাত্র ঘুমাইছিলাম, কিন্তু ঘুম থেকে জায়গা দেখি যে 309 বছর বয়স হয়ে গেছে। চিৎকার মেরে বলল আল্লাহু আকবার। আমার আল্লাহ পারে কি পারে না? বন্ধুরা, আল্লাহর যদি বন্ধু হয়, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে রক্ষা করেন। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাফি সিনিনা দাদা, তাদেরকে এমন ভাবে নিদ্রার ঘুম তাদের মধ্যে ফেলে দিলেন। সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। তখন আমি তাদেরকে যখন কিছুদিন পর ঘুম থেকে জাগাইলাম, জাগানোর পর তাদের মধ্যে 2 গ্রুপের মধ্যে দেখতে চাইলাম যে তারা যে 309 বছর ঘুমাইছিল, এটা তারা কে আগে বলতে পারেন। এইটা বোঝার জন্য একটা শ্রেণীকে আমি বাজারে পাঠাইলাম, আর তারা বাজার থেকে আসার পর বুঝতে পারলো যে সত্যি সত্যি তারা 309 বছর ঘুমাইছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর ওলিরা সাহায্য চায়, আমার আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যে 309 বছর পার করাই দিতে পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীজির কাছে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নাহনু আমি নাকুসু, বর্ণনা করব আলাইকা নবী গো, আপনার কাছে বর্ণনা করব না বিল হাক্কি, সত্য সহকারে বর্ণনা করব। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, আমি আল্লাহর কাছে তারা
চেয়েছিল, সাহায্য চেয়েছিল, ওই সাহায্য চাওয়ার কথাটা আমি পরিপূর্ণভাবে বর্ণনা করব। আমি তাদেরকে 309 বছর ওই পাহাড়ের মধ্যে ঘুম পাড়ালাম, দাকিয়ানুসের বাচ্চা থেকে রক্ষা করলাম। এমন ভাবে আমার কোন ইমানদার মুত্তাকি সালেহ বান্দা যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার ওই বান্দার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহর নাম কম না বেশি? কম না বেশি? আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহু আকবার দমে দমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রেডি 1 2 3 আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহু আকবার দমে দমে। আল্লাহ আল্লাহ হায় হায় আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহু আকবার দমে দমে। আল্লাহ আজব কারিগর দমে দমে লোক গহর প্রেমের চাবি দিয়া কোন হৃদয়ের তালা একদিন খুলিব তালা, দেখবে লীলা খেলা, খুলিব তালা, দেখবে লীলা খেলা। প্রাণ পাখি উড়ে যাবে গহীন জঙ্গল। হায় আল্লাহ 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 হাই হাই দমশে কলে মারটান হরদম জপ আল্লাহর নাম। হৃদ মন্দিরে বসাও একটা ভাবের তালা, বলো আল্লাহ আল্লাহ। দমশে কলে মারটান হরদম